নমস্কার সব ভক্তদেরকে আমার শত কোটি কোটি প্রণাম। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখো ভক্তরা, আজ কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা প্রতিবাদের জন্য। আমি ইউটিউব চ্যানেলে তোমরা ভালো করেই জানো, আমি কিন্তু কৃষ্ণকালী মাকে নিয়ে অবহেলা যিনি করছেন সেবিকা, তাকে নিয়েই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসা, ইউটিউব জগতে আসা। নিশ্চয়ই তোমরা দেখেছো আমার প্রথম থেকে ওনাকে নিয়ে ভিডিও, ওনার প্রত্যেকটা পাই টু পাই ভুলগুলো আমি তুলে গেছি এবং যেটা উনি ভালো করেন সেটাও আমি ধরেছি। ওনার ভুলটাকে ভুল বলি, ঠিকটাকে ঠিক বলি। আর সবসময় ওনাকে মা বলে সম্মান দিয়ে এসেছি। কিন্তু মা বলে সম্মান দেওয়ার ফলে আমি কি সম্মানটা ওনার কাছে পেলাম, আমি কি সম্মানটা ওনার কাছে পেলাম আগে তোমরা বোঝো, ঠিক আছে? আজ দেখো প্রতিবাদ করেছি, প্রকৃত সত্যটা তুলে ধরেছি বলে তোমাদের কাছে এত ভালোবাসা আমি পেয়েছি। কারণ তোমরা প্রকৃত মায়ের সন্তান, তাই তোমরা বুঝতে পারছো যে শ্যামা মা যেটা বলছে একদম ঠিক বলছে। তোমরা নিজের মুখেই তোমরা সবাই বলছো যে ও তো একটা ভণ্ড, ও তো একটা ভণ্ড। ও যে জিনিসগুলো ছড়াচ্ছে, প্রচার করছে, এটা কিন্তু কোনো শাস্ত্রে নেই, এটা কিন্তু কোনো শাস্ত্রে নেই, কোনো ধর্মে নেই, কোনো গীতাতে লেখা নেই যে মাকে এইভাবে পুজো করা যায়, তাই কি না? তাহলে সেখানে দেখো আজ কোনো দিন কিন্তু ওনাকে আমি একটা বাজে ভাষা দিইনি। আমি কিন্তু এখন কেন ওনাকে ওই ভাষাটা দিলাম, কারণ উনি নিজে বলছেন, মানে প্রায় কন্টিনিউ বলে আসছেন। আমি বলি ওনার যে ভাষাগুলো, ওয়ার্ডগুলো উনি যে ব্যবহার করছেন, উনি যে অভিশাপগুলো দিচ্ছেন, ঠিক আছে, উনি যে মানে এত বাজে বাজে কথা বলছে, চুলের মুঠি ধরে পাক দিয়ে ঘুরিয়ে দেবে, এই দেবে সেই দেবে, যখন মায়ের ভর হবে, ঠিক আছে, মায়ের যখন ভর হয়, ধুনো খেকি, শিবশ্যামা মাকে নাম দিয়েছেন ধুনো খেকি, ঠিক আছে, ধুনো খান শিবশ্যামা মা এসে এখানে ধুনোটা আগুনটা ধরেন, জ্বলন্ত আগুনটা ধরেন। তারপরে মা বিভিন্ন রকম গলায় কথা বলেন, ভক্তদের কি সমস্যা সেটা কিন্তু মা দেখেন। তো তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে বুধবার, মায়ের মন্দির দেখতে পাচ্ছ সব পরিষ্কার করে দিয়েছি। দেখো মায়ের মন্দির সব পরিষ্কার, দেখো এই ঘরদোর সব একদম পরিষ্কার করে নেতা দিয়ে পরিষ্কার করে একদম। মায়ের তুলসী গাছ দেখো, তুলসী মাতা জল ঢালা হয়নি, এবার জল ঢালা হবে। দেখো তুলসী মাতার ইয়েগুলো সব রেডি করে নেওয়া হয়েছে, প্রদীপ আবার ধরানো হবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি আগে দেখিয়ে নিই। দেখো এই ঘরগুলো কিন্তু সব মুছেছি, এই সবে শুকছে। এই দেখো মায়ের মন্দির সব মুছে দিয়েছি। আজকে বুধবার দেখতে পাচ্ছ, বুধবার মায়ের মন্দির মুছে দিয়েছি। মায়ের এবার প্রদীপটাকে ধরিয়ে দেওয়া হবে, পুজো শুরু হবে। প্রদীপটা অনেক নোংরা হয়ে যাচ্ছে, মানে যে যেমন গাছ আনছে ভেজাল তেল নিয়ে চলে আসছে, তো ওই তেলটা মায়ের প্রদীপে তো কন্টিনিউ জলে এবার নিয়ে আসছে, তাই জন্য না মায়ের প্রদীপটা না চুটচুট চুটচুট করে যেমন কোনো একটা আওয়াজ হয়, মানে তেল জল টল মিশানো ভেজাল তেল থাকে তো, বা বোতলে হয়তো জল থাকে, যারা লুজ তেল নিয়ে আসে। তো দেখিয়ে দিলাম, মাকে দর্শন করিয়ে নিলাম। আমার প্রত্যেকটা ঘর মোছা, দেখো প্রত্যেকটা ঘর মোছা, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর আমি নিচ পর্যন্ত মুছে গেছি। বাসন থালা সব মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলার ভিডিও ছাড়ছি, সকালবেলা একদম, ঠিক আছে, সকালবেলা ভিডিওটা আমি ছাড়ছি। কেন তোমাদের বাবা কাজেও যাবে, আর তোমাদের বাবা ঠাকুর ঘরে বাসনগুলো নিচে গিয়ে মাজতে গেছে। আমি আসলে নিশ্চয়ই দেখাবো যদি উঠে আসেন। তো যাই হোক, মাকে পুজোও দিতে হবে, তার সাথে সংসারে কাজ করতে হবে। তোমরা জানো সংসার ধর্ম হলো বড় ধর্ম, কর্ম সংসার ধর্ম, তার সাথে পুজো ভক্ত সেবা সব নিয়ে আমাকে কিন্তু চলতে হচ্ছে। আজ কেন এত সবার কাছে নাম যশ নাম খ্যাতি আমার ছড়িয়েছে, আমি তো শ্যামা ছিলাম, তাহলে মা আজ সবাই কিন্তু আমাকে যুক্ত করেছে, মা শ্যামা মা বলে আমাকে ডাকে, কত ভালোবাসা দেয় ভক্তরা। আজ কিন্তু আমার প্রতিবাদটা ওরা আরও বেশি পছন্দ করে। আমার প্রতিবাদ, আমার যে মাকে পুজো করি, শিব শ্যামা মা কৃষ্ণ কালী মাকে যে আমি পুজো করি, আমি যে ভক্ত সেবা করি, আমি অনেক পশু পাখি রেখেছি, তাদেরকে ভালোবাসি, ঠিক আছে, তার সাথে সংসারটাকেও দেখছি, সব কিছু মেনটেন করে সব কিছু নিয়েই আমি সবার কাছে মা হয়েছি। নিজের হাতের কাজ দেখেছো তোমরা, কাঁথা সেলাই, এই যে বালিশের উপরে আমি মোবাইলটা রেখেছি, এই বালিশগুলোও কিন্তু আমার হাতে তৈরি। যত ঘরে বালিশ আছে আমি একটাও বালিশ কিনিনি। ভক্তরা যখন দূর দূরান্ত থেকে আসে তারাও কিন্তু ওই বালিশ কেউ পায়ে দিয়ে শুয়ে পড়ে, যখন 2-4টে ভক্ত 5টে ভক্ত থেকে যায় রাত্রেবেলা, হয়তো কারা আগের দিন চলে আসে। এই যে ঝুনু বলে একটা মা আছে, তার 2 দিন লাগবে, 2-3 দিন লাগবে, বলেছে 3 দিন লাগবে, আড়াই দিন লাগবে মা, আমি মায়ের মন্দিরে যাব। ফোনের মাধ্যমে ওনার যা মিরাক্কেল করেছি, ঝুনু ওনার মনসা মায়ের ভর হয়, ওনার কাছে একবার শিব শ্যামা মা গিয়েছিল। মনসা মায়ের যখন ভর হয় কোনো দিন উনি কিন্তু ধুনো চায় না, যখন ভর হয় ধুনো চায় না, কিন্তু শিব শ্যামা মায়ের যখন ভর হয়েছিল, শিব শ্যামা মা ওনার কাছে ভর হয়েছিল, গিয়েছিল, তখন উনি ধুনো চেয়েছিলেন, ধুনো। শিব শ্যামা মা যাদের মধ্যে ভর হবে তাদের হাতে উনি ধুনো নিয়ে ধুনো টেনেছিলেন,
ঠিক আছে। দেখো যার যেমন একটা এর ভর হয়, যার যেমন ভর হয়, তাই কি না? তো সেই ভরটাকে নিয়ে এই অমঙ্গলা দিন রাত ব্যঙ্গ করছে, অপমান করছে, দিন রাত মাকে অসম্মান করছে। এমনকি মাকে বলছে শিব শ্যামার ডাইনি বুড়ি, নরকের কীট, অসুর, এইসব মাকে নিয়ে বলছে কথাগুলো। এইসব কথা বলছে, আমার জীবনটা শেষ করে দিল, আমার জীবনটা নষ্ট করে দিল। তাহলে সেখানে তুই যদি মনে করিস প্রকৃত মায়ের সন্তান হতিস, তুই আমাকে বল, আমাকে বল শ্যামা তুই ডাইনি, তুই নরকের কীট, তুই এইসব তো বলতে পারতিস। যদিও বা তুই আমার নামটা জানে, সে আমার নামটা জানে। তাহলে সেখানে দিনের পর দিন এই রকমভাবে সে জিনিসগুলোকে প্রচার করেছে। আবার বলেছে আমাকে, আবার বলেছে ধুনো খেয়ে কি ঢেমনি। আচ্ছা বলো, এই যে আমার স্বামীটা, আমি তো ওর স্বামীটাকে নিয়ে কোনো দিন অসম্মান করিনি, ওর স্বামীটাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, দাদা বা যাই হোক কিছু একটা, আমি তো সবাইকে বাবা মা বলি। তাহলে সেখানে ওকে যেমন মা বলি, ওটাও আমার বাবা। তাহলে বাবা মা বা একটা কোনো সম্মান নিয়ে আমি কথা বলি। তোমরা এটা ভালো করেই জানো, তোমরা বলতে পারবে যে ওর স্বামীটাকে আজ পর্যন্ত কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমি কোনো একটা ভিডিও থেকে বাজে বদনাম করেছি? তাহলে সেই ভদ্র মহিলা আজ যদি সেখানে, যেখানে সে সারদা মা, যেখানে বামা খেপা, যেখানে রামকৃষ্ণ, যেখানে বিবেকানন্দ, যেখানে তোমার কি বলে ওই বিদ্যাসাগর, সবাইকে নিয়ে ওর সাথে তুলনা করে। আরও অনেক কিছু আছে, ক্ষুদিরাম সবার সাথে ওকে নিয়ে তুলনা করে। ক্ষুদিরাম ওই করেছিল, আমি কেন পারবো না, আমিও এরকম করি। সারদা মা ওই করেছিল, সবাই সারদা মা ওকে রূপে দেখতে পাচ্ছে। রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ তোমার গান গেয়ে মাকে পেয়েছিল, আমিও মাকে দেখব, মা আমার সাথে হুবাহুব একদিন দেখা দেবেন, এই যে ডায়লগগুলো মারে। আচ্ছা তোমরা বলো তো, একটা কথা বলো, শ্রী রামকৃষ্ণ, মা সারদা, বামা খেপা, যারা মানে পূর্বপুরুষ আছে, ওরাই তো কিন্তু আমাদের আসল ভগবান অ্যাকচুয়ালি। কারণ ওরা দেশটাকে স্বাধীন করে গেছে, প্রকৃত সত্য তুলে দিয়ে গেছে, ওরা সত্যি কী জিনিস করতে হবে সেটাকে করিয়ে গেছে। তাহলে সেখানে বলো আজ তুমি কি করছো তাদের মতন তো তুমি করছো না। তুমি ত্রিশূলে পা দিচ্ছ, ভগবানের নাম ভাঙাচ্ছ, তুমি ঝগড়া করছো, তুমি মিডিয়ায় বসে পড়ছো, ঝগড়া করছো, গালাগালি করছো, কুৎসিত ভাষা দিচ্ছ, অভিশাপ দিচ্ছ। এইগুলো কিন্তু মা সারদা বলো, শ্রী রামকৃষ্ণ বলো, আর বামাখ্যাপা বলো, রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার বিদ্যাসাগর, এরা কিন্তু এগুলো নিন্দে করতো না। আজ বিদ্যাসাগর, দয়াসাগর কী করে হলো? বিদ্যাসাগর ওনার কিন্তু তখনকার যুগে লাইটও ছিল না ঘরে, লম্পের আলো জ্বলতো। সে ওনার উনি পড়াশোনা খুব মানে ব্রেনটা এত বিদ্যায় ভর্তি ব্রেনটা, ঠিক আছে, পড়াশোনা সবসময় পড়াশোনা করতেন। এবং এমনকি রাস্তাঘাটে যখন হাঁটা চালা করতেন, রাস্তার পোস্টের আলোতে উনি বই খাতাগুলোকে পড়তেন। ঘরে যেহেতু ওনার অন্ধকার, ঘরে দারিদ্র তো রাস্তাঘাটে উনি দাঁড়িয়ে রাস্তাঘাটে হাঁটাচালা করে পড়াশোনা করতেন। রাস্তার আলোতে উনি পড়াশোনা করতেন। কখনো গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই লাইটের আলোতে পড়াশোনা করতেন, টর্চের আলোতে পড়াশোনা করতেন। আজ কিন্তু আমরা এরকম হতে পারবো? হ্যাঁ, তাই তো উনি দয়ার সাগর, বিদ্যার সাগর, তাই না? উনি বিদ্যার সাগর। তাহলে সেখানে ওনার সাথে উনি তুলনা করছে। উনি একটা ইংলিশ পড়তে পারে না, ঠিক মতন ভাষা বের করতে পারে না, ভক্তদেরকে ঘাটের মরা বলে, অলাউঠো বলে। হ্যাঁ, মরা তুই বেঁচে গেলি, একটা মা হয়ে তোমার মুখে কি এইসব কথা মানায়? হ্যাঁ বলো তো। তারপরে ভক্তদেরকে মেরে দিচ্ছে, ভক্তদেরকে ঠেলে দিচ্ছে, ভক্তদেরকে ত্রিশূল দিয়ে মেরে দিচ্ছে, ত্রিশূল দিয়ে যাকে পাচ্ছে মেরে দিচ্ছে, হাত দিয়ে এরকম করে মুখটা ভেঙছে বলে দেখবি মেরে দেবো মরা, এরকম করে সেগুলো কিন্তু ভিডিও ক্যামেরাতে কিন্তু সব দেখা যাচ্ছে, ওনার ভাষাগুলো সব বোঝা যাচ্ছে, ধরা যাচ্ছে। তাহলে সেখানে বলো আজ উনি কাদের সাথে তুলনা করছে? উনি তাদের মতন হতে পারবে? আমি তো হতে পারবো না। তাদের মতন হতে পারবে কি? মনটাকে এত পবিত্র রাখতে পারবে? হ্যাঁ, পারবে কি? তাহলে সেখানে ওদের সাথে উনি তুলনা করেন, কথায় আধ্যাত্মিক লাইনের জ্ঞান দেবেন, আর বলবেন তোমরা মাকে ভালোবাসতে পারোনি, তোমরা চাইতে আসো, শুধু কেড়ে নেবে, কৃষ্ণকালী মার কাছ থেকে শুধু কেড়ে নেবে, মাকে কোনোদিন ভক্তি দিতে পারোনি। সেখানে আবার জয়েন করছে, আমার মতন ভালোবেসে দেখা মাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, মায়ের শিরায় শিরায় আমি মিশে গেছি। মানে বুঝে ডায়লগকে অনেক কিছু আমি বলতে পারি। আমি তো এখন বলবো যে আমি শিবশ্যামা মাকে অন্ধের মতন ভালোবাসি, শিবশ্যামা মাকে ছাড়া চলতে পারি না, দিন রাত শিবশ্যামা মার পায়ের চরণে পড়ে থাকি। কেউ বিশ্বাস করবে কি? হ্যাঁ, তাহলে আমি কাজবাজ কখন করলাম? স্বামীর সাথে ঘুমাচ্ছি কখন? তাহলে আমি বাজার ঘাট এখানে সেখানে কখন যাচ্ছি? তাহলে আমার সন্তানদের মানে যে সংসারের যে একটা কর্ম সেগুলো কখন করছি? কর্মটা কখন করছি? দুটো পয়সা আসবে বলে। হ্যাঁ, এত পশু পাখির সেবা কখন করছি? মায়ের যদি চরণে পড়ে থাকি, হ্যাঁ,
এইগুলো সবও গুজরবিগুলো ছড়ায়। আমি কিন্তু সমস্ত কিছু নিয়ে মাকে সেবা করি যখন আমি টাইম পাই, তাতেই মা আমার শান্তি। কারণ মা জানেন যে আমার সন্তান অন্য কোনো কাজে ব্যস্ত, আমি তো কোনো পাপ কাজে যুক্ত নেই, কোনো কাজে যুক্ত নেই। মা জানেন যে আমি কিছু কাজ করছি, তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের কাছে আমি এসে মায়ের চরণে সেবা করব। যখন দেখছি আমি পাচ্ছি না, আমার স্বামী করে। দেখো আমার স্বামী এখন স্নান পান করে এসে এই যে ড্রেস, এখন এই যে ধুতি পরছেন, মায়ের বাসন থালাগুলো সব মেজে নিয়ে এসছেন। এবার আমার স্বামী কি করবে, উনি এখন পুজো দেবে। ঠিক আছে, উনি এখন পুজো দেবেন, আমিও তার সাথে যুক্ত থাকবো। কেন আমি একটা ভিডিও না করলে হবে না, তাই জন্য ভিডিওটা করলাম। ভিডিও করতে করতে আমার বড় হয়ে যায়। শিবায়নকে স্নান করালাম, মেয়ে আমার স্কুল যাচ্ছে, টিউশনি যাচ্ছে, তার জন্য একটা থাকে। আর রাতের পর রাত আমার ঘুমোতে আমার 4:30 3:30 কখনো 5টা বাজে। তোমরা জানো কী কারণে আমি রাত জাগি। তো এই যে মায়ের মন্দির টন্দির পরিষ্কার টরিষ্কার সব কিছু জিনিসের একটা থাকে, কিন্তু উনি এইসব করে না। উনি নিজের মুখে বলেছেন যে ওনার স্বামী নাকি বাসন মেজে দেয়, কাপড় কেচে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, রান্না পর্যন্ত করে দেয়। ঠিক আছে, আর উনি বেলা 12টার সময় উঠবেন, উঠে আর ওই স্নান টান করে কোনো রকম করে সোনা মাকেও পুজো দেয় না। এই রিপোর্ট আসছে সোনা মাকে, যে ওনার ঘরে যে মা আছেন সেই মাটাকেও ভালো করে পুজো দেয় না, তাড়াতাড়ি গিয়ে হাজির হয়ে যায় ওই পাথরের মূর্তির সামনে। তাহলে তুমি যে মাটাকে দেখে চিনলে সব কিছু, তুমি সেই মাটাকে ভুলে গেলে কি করে? আর মিডিয়ায় গিয়ে বলছো মাকে পুজো দিয়ে আসতে আমার দেরি হচ্ছে। কখনো একটুখানি এলো, ছেড়ে মেনে পুজো করে দিল, কখনো দিল কি কখনো দিল না। এত এত ফুল পড়ছে, বলছে যে এই ফুলটা নিয়ে যাবো সোনামার জন্য, মিডিয়ায় শোনাচ্ছে, কিন্তু ফুলটাকে নিয়ে গিয়ে ফেলে রাখছে। ফুলটা মার গলায় পড়াতেও পারে না, যখন হয় মনে হয় পড়ায়, নাহলে পড়ায় না। অথচ লাইভ নিয়ে গালাগালি করতে বসে যায়, পর নিন্দা করতে বসে যায়, অভিশাপ দিতে বসে যায়, তাই কি না? তাহলে আমি সেই জন্য বলছি যে তুমি কি করে সারদা মার সাথে নিজেকে তুলনা করছো। এটা তো আমি তো এতদিন আছি সারদা মার সাথে আমরা সারদা মার মতন হওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু কোনোদিন হতে পারবো না। কারণ সারদা মা এই লিপস্টিক এইগুলো পরতো না, শুধু এই দুটো জিনিস পরে থাকতো। সারদা মা এখানে সবসময় পরেন, এখানে পরেন, এটা কিন্তু লাগান না। তাহলে এই কানের কোনো দিন পরেননি সারদা মা। আর সবসময় এরকম কুচ করতেন না, হার পরতেন না। উনি যেমন আমি আগে শাড়ি পরতাম সেরকমভাবে পরতে, শাড়িটা কীরকম ডিজাইন, কী নাম বলে আমি জানি না, তাই বলছি, ওইরকমভাবে শাড়ি পরতেন। ঠিক আছে, তাও কীরকম সাদা লাল পাড়ের শাড়িটা পরে মায়ের কাছে বসতেন। তাহলে সেখানে আজ ওনার সন্তান না হওয়া সত্ত্বেও উনি জগতের মা হয়েছেন, সারদা মা। তাহলে সেখানে ওই ভদ্রমহিলা হতে পারবে যিনি ভণ্ড, যার কথাবার্তা সব কিছু গালাগালি ছাড়া কোনো কথা নেই, সব সময় গালাগালি ভাষা ব্যবহার করে, ভক্তদের মারধর করে, 80 বছরের পর্যন্ত ভক্তকে মারধর করে, পা ধোয়া জল, আলতা রাঙানো পা ধোয়া জলগুলো বসে বসে মায়ের পিছনে মাকে নিন্দে করে খাওয়াচ্ছে। সারদা মা কখনো কি মাকে অপমান করতো? রামকৃষ্ণ কখনো মাকে অপমান করতো? হ্যাঁ, কখনো কি বলেছে যে মা আমাকে এই স্বপ্ন দিয়েছে, মা মাছ মাংস খাবে, মাছ মাংস খাওয়াবো আমি? ভগবান বলছেন তোমার খাওয়ার ইচ্ছে তুমি খাও, কিন্তু আমাকে খাইও না, আমার নাম ভাঙিয়ে তুমি কারো কাছ থেকে চেও না। তোমার যদি চাওয়ার ইচ্ছে থাকে ভক্তদেরকে শিখিয়ে তুমি নিজে দুটো সে শোল মাছ খাও, মোরাল মাছ খাও, যা খাও তুমি নিজে চেয়ে খাও যে আমার জন্য নিয়ে আসবি। কিন্তু মা যে জিনিসগুলো চাইতে পারে না সেই জিনিসগুলো আজব মানে একটা কুসংস্কার ছড়াচ্ছে। তাহলে তার দেখে দেখে ভিডিওগুলো কিন্তু এই দুনিয়ায় যেখানে ভিডিওগুলো যেহেতু প্রচার হচ্ছে তাহলে ভগবানের কুসন্তান সুসন্তান সবাই কিন্তু সমান না, সবার কিন্তু বুদ্ধি সঠিক ভগবান দেননি। তাহলে তারা কি করবে যে আমরা একটা ঠাকুর রেখেছি তা আমরাও এরকমভাবে ভক্তদেরকে শিখিয়ে পড়িয়ে আর সবাইকে বলি যে মা চেয়েছে যে কৃষ্ণ কালিমা নিরামিষ ভোজি, শিব শ্যামা মা নিরামিষ ভোজি, ঠাকুরের অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা, যে নামেই তুমি ভগবানকে ডাকো সেই নামেই ভগবান সাড়া দেয়। আমার স্বামী এই যে চলে গেলেন, মায়ের গলায় ফুল টুলগুলো সব খুলবেন, দেখতে পাচ্ছ মাকে পুজো হবে এখন। তো যাই হোক, এখানে ভিডিওটা আমি শেষ করলাম, ভিডিওটা বেশি বড় করবো না। দেখো আমার যুক্তি যদি তোমাদের মনে হয় সততা আছে আমি যেটা বলছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকে কমেন্ট করতে পারো না আমি জানি ঠিক, তবে এইটুকুনি বলবো উনি যে জিনিসগুলো ছড়াচ্ছে, যে জিনিসগুলো রটাচ্ছে, এইগুলো কিন্তু ঠিক না। আছে হাজার হাজার ইউটিউবার ওনাকে ভাইরাল করে দিয়েছে বলে, হাজার হাজার ভক্ত গিয়ে হচ্ছে বলে ওনার নিজেকে সরাজ্ঞান করছেন। উনি অহংকারে ডগমগ হয়ে গেছেন, ওনার হিংসা সব কিছুতে পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এখানে বলে শেষ করলাম।